বুঝো, তুই কি কি ক্ষতিপূরণ করবি বলে ভেবেছিস? না, ইতিমধ্যেই আমাদের একটা আভাস দিয়েছিস, নিশ্চয়ই তোর সেগুলো মনে আছে। কিন্তু যেহেতু তোর মা জানেন না, তোর মা জানেন না এখনো, তাই আমার মনে হয় যে তোর মাকেও একবার জানানো দরকার যে পরপর তোর ক্ষতিপূরণ করার জন্যে কি কি ডিসিশন তুই নিয়েছিস তোর নিজে। আমি বিদেশে যাওয়ার জন্য সব রকম চেষ্টা শুরু করে দিয়েছি কাকু, অলরেডি, এবং খুব তাড়াতাড়ি আমি চলে যাব। হ্যাঁ, আগেরবার সব কিছু ফাইনাল হয়ে গিয়েও যাওয়াটা হয়নি, তাই এবার হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু যাওয়াটা যে হবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এ তো গেল তোর কেরিয়ারের দিক, আর তোর ব্যক্তিগত জীবনের দিক মানে? না না, জুডো যে ওকে ডিভোর্স করবে এ ব্যাপারে তোমার কি কোনো সন্দেহ আছে? না, তা নেই, তবু আমি সেটা জুডোর মুখ থেকে শুনতে চাইছি না। আমি তো জুডো তোকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ওই পাপ থেকে বেরিয়ে আয় বাবা, যাতে তোকে কেউ কখনো কোনো দিন আর না বলতে পারে ওই দেখো মাদক পাচারকারী মেয়েটার বর যাচ্ছে। মাগো, জুডো, জুডো, আমার তো মনে হয় তোমার ডিভোর্স পেতে কোনো অসুবিধা হবে না। দেখো, ইন দ্যাট কেস যত তাড়াতাড়ি সম্ভব তুমি পিটিশন জমা দাও। যতদূর দেখছি মিমির ডিভোর্স দিতে কোনো আপত্তি নেই, তাই মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সময়টা কম লাগবে। তাই ভাবছি আমি কালই মিমির কাছে গিয়ে সইটা করিয়ে আনবো। বলছি, তোর যাবার কি দরকার? আমাদের কেউ একজন গিয়ে করে আনলেই তো হয়। মা, তুমি ভয় পেও না, আমি সব পারি, কিন্তু কোনো অবিশ্বাসীকে নিয়ে আমি ঘর করতে পারি না। আর একটা কথা মা, তুমি চিন্তা করো না, এই জীবনে মিমির সঙ্গে আর কোনো দিন কখনো আমার কোনো রকম বোঝাপড়া হবে না। এই কাজটা আমি কারোর উপর ছাড়তে চাই না, আমি নিজেই করতে চাই। তাই কালই আমি নিজে গিয়ে মিমির কাছ থেকে সইটা করিয়ে আনবো। আর বাচ্চাটা, তার কি হবে? আশ্চর্য, বাচ্চাটা অবভিয়াসলি তার মায়ের কাছে থাকবে। আমার তো অতটুকু বাচ্চা, সে এখানে এসে কি করে থাকবে? না না, তাছাড়া বাচ্চা বড় হলে সে যদি এখানে আসতে চায় তো আসবে। না না, জুডো বাচ্চার সমস্ত খরচ দিয়ে দেবে, আমার তো সব খরচ দিয়ে দেবে। তাছাড়া জুডো নিজেই যদি বিদেশে চলে যায়, ও তো আর তখন বাচ্চাকে রাখতে পারবে না, না? আর সেক্ষেত্রে বাচ্চাটা এবারে, সরি, আমার পক্ষে এখন আর নতুন করে বাচ্চা মানুষ করা সম্ভব না। হ্যাঁ, বুঝলাম। আমি একটা কথা বলবো নন্দিনী, ভেবে দেখিস, ছেলেটাকে একা একা পাঠাবি, ও কি খাবে কি পড়বে, তোর কিন্তু একটা চিন্তা থেকে যাবে। তাই বলছিলাম, কি থেমে গেলে কেন? যেটা বলতে চাইছিলে সেটা শেষ করো। না না, ছেলেটার যা অবস্থা এভাবে তো একা পাঠানো যায় না, তাই বলছিলাম ওর আবার বিয়ের ব্যবস্থা কর। হ্যাঁ, সে তো হতেই পারে। মানে আমি তো জুডোর জন্য ওর উপযুক্ত একটা মেয়ে খুঁজতেই পারি না। জুডো যদি চায় তাহলে তো আমি
জুডোর জন্য একটা যোগ্য মেয়ে, উপযুক্ত মেয়ে অবশ্যই খুঁজতে পারি, অবশ্যই জোগাড় করতে পারি। এমন মেয়ে যার সঙ্গে পথ চলতে গেলে জুডোকে কখনো মাথা নিচু করতে হবে না, মাথা উঁচু করে হাঁটতে পারবে ও রাস্তা দিয়ে। অ্যাটলিস্ট এইটুকু তো আমার ছেলে ডিজার্ভ করে, আমার তো করে না? আমার এতে কোনো আপত্তি নেই মা। মিনিতি, দেখো দেখো, কতদিন পর আমি আবার আমার ছেলেটাকে আগের মতো করে ফিরে পেলাম। হ্যাঁ নন্দিনী, তুই এবার কোমর বেঁধে নাম দেখিনি, আমিও তোর সঙ্গে আছি। আমরা জুটোর জন্য একটা খুব ভালো মেয়ে দেখব, আর যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দেব। বাহ বাবা, ফিউচার প্ল্যানিং তো সব একরকম ঠিকঠাক মানে মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, আর কোনো চিন্তাই রইল না আমাদের। বাহ, খুব ভালো। ওটা তোমার শ্বশুর বাড়ি বলে তুমি শুধুমাত্র ওই দিকেই নজর দেবে, এটা তো ঠিক নয়। আমিও তো তোমার ভাইপো, তোমার সন্তান তুল্য। আমার জীবনের ওপর তোমার কি বিন্দুমাত্র দায় নেই? কি আশ্চর্য, আমি আবার দায় অস্বীকার করলাম কখন? আমি কি তোকে কিছু বলেছি নাকি? আমি তো বরং এটাই বললাম যে আমাদের আর কোনো চিন্তাই রইল না, তোর ভবিষ্যতের সমস্ত পরিকল্পনা কমপ্লিট। তবু একটা কথা না বলে পারছি না জুডো, আসলে কি জানিস তো, ওই ছোটবেলা থেকে তো তোকে সন্তান স্নেহে মানুষ করেছি, এবং সেই মানুষ করেছি বলেই আমি বলার স্পর্ধাটা দেখাচ্ছি, কিছু মনে করিস না। দেখ জুডো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা ব্যাড প্যাচ আসে। বিষয়টা দেখার যে সেই মানুষটা তার এই খারাপ সময়টাকে কিভাবে হ্যান্ডেল করছে, এবং তার কাছের মানুষরা কিভাবে ওই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া মানুষটাকে সাপোর্ট করছে। এইটাই আসল কথা, জাস্ট এইটাই আসল কথা। দেখ, আমার তো মনে হয় যে মিমি একদিন তার এই খারাপ সময়টাকে পার করে মাথা উঁচু করে নিজের মহিমায় দাঁড়াবে। বাট সেই দিন তুই ওর দিকে চোখ তুলে তাকাতে পারবি তো জুডো? একদম বাজে কথা বলবেন না, খবরদার গলা তুলে একদম কথা বলবে না। চোখ রাঙিয়ে গলা তুলে কথা বলা এসব কিছুর অধিকারই নেই তোমার। তোমাকে একদম মানায় না এগুলো। তুমি মনে মনে জানো তুমি কি করছিলে। এই বাড়িতে এখন এমন একটা পরিস্থিতি, আর তার মধ্যে তুমি গন্ডগোল করছো, দল পাকাচ্ছ। মিথ্যে কথা বলছেন আপনি। আমরা দুজনে আমাদের মনের কথা বলছিলাম, শেয়ার করছিলাম, আর সেটাকেই আপনি বলছেন দল পাকানো। কি আশ্চর্য! এখন থেকে এবারে সবাইকে শুধু আপনার নির্দেশ মেনে চলবে নাকি? হ্যাঁ, এ তো দারুণ মজা।